পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, আবেদন খারিজে অস্বস্তি বাড়ল অনুব্রতর। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে রক্ষা কবচ দিল না হাইকোর্ট। অর্থাৎ তাহলে তৃণমূল নেতাকে এবার দিল্লি নিয়ে যেতে কার্যত কোনো বাধাই রইল না ইডির। পাশাপাশি এই আবেদনের জন্য অনুব্রতর আর্জি খারিজ করে তাকে 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি, শনিবার রায় দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, বিচারপতি বিবেক চৌধুরী এজলাসে 1 লক্ষ টাকা জরিমানা হলো বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। কারণ আদালতের পর্যবেক্ষণ দিল্লি এবং কলকাতা দুই হাইকোর্টে দুই রাজ্যের শীর্ষ আদালতকে তথ্য লুকিয়ে হয়রানি করেছেন তিনি। শনিবার ওই মামলায় শুনানিতে অনুব্রতের আইনজীবী জানিয়েছিলেন তার মক্কেল অসুস্থ, যার প্রেক্ষিতে ইডির আইনজীবী জানান প্রয়োজনে দিল্লির এমসে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে অনুব্রতর। সব পক্ষের সওয়াল জবাবের পর আদালতের নির্দেশ, অনুব্রতের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে তাকে দিল্লিতে নিয়ে যেতে পারে ইডি। পাশাপাশি আকাশপথে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে হবে। তার আগে রাজ্যের কোনো কেন্দ্রীয় হাসপাতালে কেষ্টর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। প্রসঙ্গত, দিল্লি যাওয়া আটকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন গরু পাচার মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা অনুব্রত। এদিকে অনুব্রতর আইনজীবী জানান গত 21শে ডিসেম্বর 2022-এ জেল কর্তৃপক্ষকে ইমেল করে ইডি। জানানো হয় এখনই কোনো পদক্ষেপ করা হবে না। তাছাড়া অনুব্রতর শারীরিক সমস্যা রয়েছে। আসানসোলের সিবিআই আদালত পর্যাপ্ত চিকিৎসার কথা জানিয়েছেন, তাই যে কোনো বিশেষজ্ঞকে দিয়ে তার চিকিৎসা করানো হোক। সেখান থেকে রিপোর্ট না আসা পর্যন্ত স্থগিত রাখাও খাজিরার নির্দেশ। 17 ডিসেম্বর দিল্লি হাইকোর্টে শুনানি রয়েছে, ওই দিন পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হোক। অন্যদিকে অনুব্রতকে নিশানা করেন ইডির আইনজীবী। তিনি বলেন এক অন্য হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে আবেদন করেছেন অনুব্রত। তথ্য গোপন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছুটির দিনে আদালতে সময় নষ্ট করা হয়েছে। একজন আইনজীবী হিসেবে বলবো বড় জরিমানা করা উচিত অনুব্রতর। প্রশ্ন করেন পছন্দের রায় না পেতেই কি বারবার আদালত পরিবর্তন? এমনকি শুক্রবার দিল্লি হাইকোর্টে জানানো হয়েছে এখান থেকে মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, অথচ শুনানি হচ্ছে। অনুব্রতর একজন নীতিহীন বিচার প্রার্থী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।